দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই। গোপন জবানবন্দিতে পিসি ভাইপোর পর্দা ফাঁস, আর তাতেই জরুরি বৈঠকের ডাক মমতা ব্যানার্জির। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী। সিবিআই সূত্রের খবর, ওই প্রত্যক্ষদর্শী আরজিকর হাসপাতালেই গ্রুপ ডির একজন কর্মী। ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন। তার বয়ান রেকর্ড করে 164 ধারায় গোপন জবানবন্দি করেছে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় যখন উত্তাল পুরো দেশ, তারই মধ্যে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সিবিআই সূত্রের খবর, গোপন জবানবন্দিতে উঠে এসেছে 8ই অগাস্ট মধ্যরাতে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এর পরের দিন প্লেস অফ অকারেন্স অর্থাৎ অপরাধস্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি করতে শুরু করা হয়। এছাড়াও গত 8ই অগাস্ট আরজিকর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য পিডব্লিউডির সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এতেই জোরালো হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজের 4 তলার সেমিনার হল, যা এই মামলায় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ কেন এই উদ্যোগ? ওই জবানবন্দিতে উঠে এসেছে 10ই অগাস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজিকর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্ন উঠেছে, তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশের রুম ইচ্ছে করেই ভাঙা হয়েছিল? এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ, এমনই তথ্য উঠে এসেছে। এরই মধ্যে এবার প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয়েছে, যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় পুরো রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, পিসি ভাইপোর নির্দেশেই সেমিনার হলের পাশের রুমটা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কালীঘাট থেকে নির্দেশ আসার পরই তড়িঘড়ি পুনর্সংস্কারে কাজ শুরু হয়, যাতে সমস্ত রকমের তথ্য প্রমাণ লোপাট করা যায়। এমনই মন্তব্য করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ বাবুর এমন মতামতকে কতটা সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।